আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকে গিয়েছিলাম সংসদ ভবনে, যদিও বা গতকালকে সকালের দিকটাতে বিকাল পর্যন্ত সংসদ ভবনে জনসাধারণের জন্য উন্মুক্তই ছিল। তখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের নিষেধাজ্ঞা জারি করেনি। তো সেই জন্যই আসলে যাওয়া সংসদ ভবনে, যেহেতু একটা সুযোগ আছে দেখে আসার, তো সেই জন্যই মূলত গিয়েছিলাম সংসদ ভবনের ভিতরে। তো গিয়ে দেখলাম যে অনেক বেশি ভিড় ছিল, মোটামুটি অনেকেই গিয়েছিল। আর ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর, অনেক বেশি সবুজ ছিল, তো দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা গিয়েছিলাম মূলত দুপুরের দিকটাতে, কিন্তু সকালে যারা গিয়েছিল তারা ভিতরে প্রবেশ করতে পেরেছিল, মানে সংসদ ভবনের মেইন যে বিল্ডিং তার ভিতরে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ভিতরে যেতে পারিনি, কিন্তু একদম বাইরে পর্যন্ত মানে ক্লোজলি গিয়ে দেখে আসতে পেরেছি। তো এই সেচ ভবনটা দেখে আমার মনে পড়েছিল যে সেচ ভবনটি আসলে যখন আমাদের আন্দোলন শুরু হয় তখন প্রথম পর্যায়ে কিন্তু এই সেচ ভবনের উপরে অনেক আক্রমণ করেছিল। মানুষজনকে সামলানোর জন্য কলেজের ভাইয়েগুলো ছিল, ওনারা অনেক বেশি অবদান রেখেছেন এবং রাখছেন অলরেডি। কারণ ওনারা ভালো করেই আসলে সব কিছু যাতে মেনটেন করা যায় এবং কি নিয়ম নীতি যাতে সব কিছু ঠিকঠাকভাবে থাকে, সবাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এই জন্যই ওনারা সদা তৎপর ছিল। তো ওনাদের এই কার্যক্রম দেখে আসলে কিন্তু খুব শান্তি লাগছিল যে না, আমাদের দেশের ছেলেরা অনেক দায়িত্ববান, দায়িত্বশীল। অনেকেই দেখা যাচ্ছিল যে ভাইয়াদেরকে আর সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছিল যাতে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়, কিন্তু ওনারা বলছিল যে সকালের দিকে যারা এসেছিলেন তারা নাকি অনেক বেশি জিনিসপত্র লুটপাট করছেন, জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন, এই জন্যই আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর একদল কলেজের স্টুডেন্টরা এসেছিলেন, তারা এই পুরো এলাকাটা খুব ভালো করে ক্লিন করছিলেন, যেখানে যেখানে ময়লা ছিল বা ময়লা এখনো পর্যন্ত ফেলছে মানুষ, তো সব জায়গাগুলো খুব সুন্দর করে ওনারা ক্লিন করছিলেন। তো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, একটা ইউনিক একটা জিনিস আমাদের দেশের জন্য অন্তত। অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে এখানে দেখার জন্য, ছবি টবি তুলছিল, ভিডিও করছিল, ব্লগ তৈরি করছিল অনেকেই। মনে মনে শুধু একটাই জিনিস ভাবছিলাম যে কি থেকে কি হয়ে গেল, যার কারণে যারা কোনোদিন কল্পনাই করতে পারেনি যে কখনো সংসদ ভবনের ভিতরে প্রবেশ করতে পারবে, যেহেতু এটি সংরক্ষিত একটি জায়গা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের মানুষ এখানে প্রবেশ করতে পেরেছে, যে কোনো ধরনের পেশার মানুষ এখানে প্রবেশ করতে পেরেছে। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে সংসদ ভবনে ওঠার যে সিঁড়ি, ওই সিঁড়িটার মধ্যে বাদাম মামা লিটারালি বাদাম বিক্রি করছিল। মানে এই সব দৃশ্য আমাদের অনেক কিছু শেখায় আসলে, যে গতকালকেও যে জায়গাতে মন্ত্রী, এমপি বা নেত্রী ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না, মানে বড় বড় সেই লেভেলের মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না, অথচ আজকে একই জায়গাতে এখন বাদাম মামা বাদাম বিক্রি করছে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার আছে, যে অহংকার পতনের মূল, অথবা পাপ বাপকেও ছাড়ে না। বের হওয়ার সময় স্টুডেন্টরা সবাইকে লাইন ধরতে বলল, যাতে সিরিয়াল ওয়াইজ সুন্দরভাবে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া অথবা কোনো গ্যাঞ্জাম ছাড়া অ্যাকচুয়ালি যাতে সুন্দরভাবে বের হতে পারে, তো সেইভাবে ওনারা নিয়ম করেছিল। তো এখানে এই যে ফুলের কিছু ঝাড়ু দেখা যাচ্ছিল, তো এই ঝাড়ুগুলো মূলত স্টুডেন্টরা এনেছিল যাতে ওনারা আশেপাশেটা ভালোভাবে ঝাড়ু দিতে পারে, মানে সংসদ ভবনের সামনে যে সিঁড়ি, ওই সিঁড়িটা ঝাড়ু দেওয়ার জন্যই ওনারা মূলত এনেছিল। তো এগুলো যখন রেখেছিল আলাদা একটা জায়গায়, তখন কে বা কারা চুরি করে নিয়ে যাওয়ার জন্য এগুলো সরিয়ে ফেলেছিল। বাগানের সাইডটাতে কিছু গাছের মতো ঝোপঝাড় ছিল, ওগুলোর ভিতরে লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, স্টুডেন্টরা দেখে গিয়েছিল অলরেডি, তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। সুযোগ পেলে একটি ঝাড়ুও কিন্তু ছাড় দিতে চায় না কেউ, সেটিও নিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।